মদিনা মদিনা জান্নাতি যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি। শুধু এতটুকু বলেন, যাইতে করো মেহেরবানি, যাইতে করো মেহেরবানিও আল্লাহ যাইতে করো মেহের। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। ডান হাত তুলে কোন ঠিক না? প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বোঝে না শয়তানে, নবীজির সম্মান বোঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানে ও আল্লাহ যাইতে করো মেহের। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত মুহাব্বত করেছেন বাজান রে। আপনি এখান থেকে নজির পেয়ে যাবেন। আল মাওয়াকিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি রহমতুল্লাহি আলাইহি নোট করছেন, জোরে কোন মারহাবা। আমি আপনি নবীকে কতটুকু মুহাব্বত করি, নবীকে কতটুকু অনুসরণ করি। আমার দয়াল নবী মায়ার নবীর যখন 25 বছর, বলেন কত বছর? 25 বছর। আম্মাজান খাদিজার তখন 40 বছর। আল্লাহু আকবার কোন। কিন্তু দুঃখের বিষয় হলো বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ছোটকালে আব্বাজানের মহব্বত পান নাই। দয়াল নবী ছোটকালে আম্মাজানের মহব্বত পান নাই। কেন রে আমরা নবী নবী করি জানেননি বাজান রে? আমি আদম নবীকে প্রশ্ন করবেন, ও আদম পয়গম্বর আপনি বলেন তো দেখি আপনি কাকে চান? আদম নবী বলবে আমি আল্লাহর দিদার চাই। ঈসা রুহুল্লাহ আপনি কি চান? ঈসা রুহুল্লাহ বলবে আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ বলবে আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। খোদা কি কসম, নবীকে যদি জিজ্ঞাসা করেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি চান? আমার নবী বলবে আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। তার হাতরে গান ঠিক না বেঠে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার নবীর ইজ্জত কত, নবীর সম্মান কত। আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম, চাচা আবু তালেব ডাক দিয়া কয় মুহাম্মদ আমিন, ও মুহাম্মদ এখন তো আমার ঘরের মধ্যে খাবার দাবার কিছুই নাই। আমি শুনেছি মক্কাতুল মুকাররমার মধ্যে মহিয়াসী নারী খাদিজা নাকি অনেক বড় ব্যবসায়ী। চলো তার সাথে আমরা ব্যবসার কথাবার্তা বলবো, আমরা ব্যবসা বাণিজ্য করব। ঘরের মধ্যে তো কোনো খাবার দাবার নাই। আমার নবীর বাজান আম্মাজান দুনিয়া থেকে চলে গেছে, আব্বাজান দুনিয়া থেকে চলে গেছে, নবীকে লালন পালন করছে চাচা আবু তালেব। জোরে কোন মারহাবা। বাজানদের মনে রাখবেন বাবার ভাই কিন্তু পিতৃতুল্য। কথা কয় না, কথা কয় না। অনেকে আমরা চাচাকে সম্মান করতে চাই না। বাজানদের চাচাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। চাচা আবু তালেব ডাক দিয়া কয় মুহাম্মদ চলো, এক্ষুনি চলো। আমি শুনেছি মক্কাতুল মুকাররমায় খাদিজা নাকি অনেক বড় ব্যবসায়ী মহিয়াসী নারী, সে নাকি অনেক ধনাঢ্য ব্যক্তি, চলো আমরা তার সাথে ব্যবসার লেনদেন করি। নবী ডাক দিয়া কয় চাচা যান, ও চাচা যান, ঠিক আছে এক্ষুনি আপনি চলেন। চাচা আবু তালেব আর দেরি করলেন না, আমার দয়াল নবী মায়ার নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে 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 সবাই একটু মনোযোগ দিবেন বাজান, কেন রে আমরা নবীর জন্য এত পাগল? আম্মাজান খাদিজা নবীকে ভালোবেসে কি পেয়েছে দেখেন, দেখেন বাজান। আমার দয়াল নবী মায়ার নবীকে নিয়ে চাচা আবু তালেব চলে গেলেন খাদিজার ঘরের মধ্যে। আম্মাজান খাদিজা বলে কি হয়েছে? চাচা
আবু তালেব ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমি চাই আমার ভাতিজা মুহাম্মদ আপনার ব্যবসার মধ্যে থাকুক, যে হলো পৌত পবিত্র, যে হলো বিশ্বাসী, যাকে মক্কার মানুষরা আল আলামিন ঘোষণা দিয়েছে, জোরে কোন মারহাবা। যেগুলো বিশ্বাসী আপনি টেনশন করবেন না। কয় আপনার ভাতিজা কোথায়? তখন চাচা আবু তালেব ডাক দিয়া কয় আমার ভাতিজা দরজার ওই পাশে। আম্মাজান খাদিজা বাজান জানলা খুলে যখন আমার নবীর দিকে তাকাইলেন, আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম মুহাম্মদের উপর মেঘমালা ছায়া দিতেছে। এই কথা বলার পর, এই দৃশ্য দেখার পরে আম্মাজান খাদিজা বুঝে গেলেন মুহাম্মদ যেমন তেমন নয়। উনি কয় ঠিক আছে, আজকে থেকে আপনার ভাতিজা মুহাম্মদকে আমার ব্যবসার মধ্যে নিয়ে নিলাম। এবার চাচা আবু তালেব খুশি হয়ে গেল। তখন আম্মাজান খাদিজা সিরিয়ার মধ্যে একটা ব্যবসার কাফেলা পাঠাবে। আমি কিতাবের মধ্যে পেলাম আমার নবীও সেই কাফেলার মধ্যে গেলেন। এবার দেখেন সেই কাফেলার মধ্যে আম্মাজান খাদিজার একজন দাসও ছিল। যেতে 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 বাজান রে, মরুভূমির প্রান্তরে কোনো গাছপালা নাই, কোনো পানি নাই। হঠাৎ করে দেখা যায় সূর্যের তাপ বেড়ে গেছে। ওই যে দাস ছিল মোশেক দাস, ওই দাসটা খেয়াল করলেন বাকি বাজান কাফেলার লোকের উপর যখন ওই সূর্যের তাপ পড়লো, সবার শরীর দিয়ে বাজান গরম করতেছে, বাজান সবার শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আমার নবীর দিকে তাকাইলেন, দাস ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম মুহাম্মদের উপর এক টুকরা মেঘমালা ছায়া দিচ্ছে। মারহাবা কোন? আমি দেখলাম এক টুকরা মেঘমালা মুহাম্মদের উপর ছায়া দিচ্ছে। কি আশ্চর্য, মুহাম্মদ যেই দিকে যায় মেঘমালাও সেই দিকে যায়। ওই আল্লাহ পাকের হাবিব যেই দিকে যায়, দয়াল নবী যেই দিকে যায়, মেঘমালাও সেই দিকে যায়। তখন দাস ডাক দিয়া তো আশ্চর্যের বিষয়, কেমনে সম্ভব? এই মরুভূমির প্রান্তরে কোনো কিছু নাই, কোনো গাছের কোনো ছায়া নাই, এই মেঘমালা কেন ছায়া দিচ্ছে? এখন আপনারা বলেন, আমার নবীর উপর মেঘমালা ছায়া দেয়, আমার আপনার উপর মেঘমালা ছায়া দিবেনি? তাহলে নবী কেমনে আমার মতো হইল? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দুঃখের বিষয় হলো একদল বলে আমার নবীর আব্বা জান আম্মা জান নাকি জাহান্নামী। সবার মাইন্ডে প্রশ্ন দিচ্ছি, সবাই দলিল পড়ে। আপনারা বলেন নবীর আব্বা আম্মা জাহান্নামী? সবাই কয় না কিন্তু, সবাই কয় না, হাত তুলে কর। সবাই জান হাত, নবীর আব্বা আম্মা জাহান্নামী। কেউ যদি আপনাদেরকে বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী, শুধু আমি একটা হাদিস দিব, এই হাদিসটা খণ্ডাতে পারলে খোদা কি কসম আমি সারা পৃথিবীর জমিনে আর কোনো আলোচনা করব না। ঠিক না বেঠে? একটা হাদিস আপনাদেরকে দিয়ে দেই। নবীজি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। মারহাবা কোন? মিশকাতুল মাসাবির হাদিস। আউসপাড়া বাজান চলে যাবেন, সেখানেও পেয়ে যাবেন। মিশকাতুল মাসাবির মধ্যে আছে। এখন আমি আপনাদেরকে প্রমাণ করব নবীর আব্বা আম্মা জান্নাতি জাহান্নামী নয়। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে প্রমাণ করতেছি। নবীজি বলতেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা নবজাতক শিশু দ্বীনি ফিতরতের উপর বাজান জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার বাবা যদি মুশরিক হয় তখন ওই শিশু মুশরিক হয়ে যায়। তার বাবা যদি খ্রিস্টান হয় ওই লোকটা খ্রিস্টান হয়ে যায়। তার বাবা যদি হিন্দু হয় ওই লোকটা হিন্দু হয়ে যায়। আরে আমার নবীর আব্বা জান আম্মা জান জীবনে কোনো যদি জড় পদার্থের পূজা করেছে বা কোনো মানুষের পূজা করেছে, কোনো মূর্তির পূজা করেছে, এরকম দেখাতে পারলে খোদা কি কসম আমি আমার জিহ্বাটা কাটাইয়া দিব। হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীর আব্বা আম্মা কখনো কি কোনো জড় পদার্থের পূজা করছে? তার হাত তুলে কোন করছে? নবীর আব্বা আম্মা কোন মূর্তির পূজা করেছে? আরে নবীর আব্বা আম্মা কেমনে মুশরিক হয় যার বাবার নাম আব্দুল্লাহ? আরে মারহাবা কয় না, মারহাবা কয় না। নবীর আব্বা কেমনে জাহান্নামী হয়, কেমনে মুশরিক হয় যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম হলো আমেনা।
আরে তখন বাজান যদি নবীও আসে নাই, তখন মানুষ ছিল হানিফ সম্প্রদায়ের, একমাত্র আল্লাহকে মানত। আমার নবীর আব্বা জান আম্মা জান একমাত্র আল্লাহকে মানত। এখন আসুন দলিলে চলে যায়, ফতুয়া স্বামীর মধ্যে আছে আল্লামা ইমাম আবেদিন স্বামী রহমতুল্লাহ আলাই। উনি ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, কিতাবের মধ্যে আমি পেয়ে গেলাম। ও বাজান, ও যুবক ভাইরা একটু মনোযোগ দেন। উনি বলতেছে দয়াল নবীর আম্মা জান আব্বা জান যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবী ইন্তেকালের পরে যখন সেখানে গেলেন, যাওয়ার পরে দয়াল নবী আব্বা জান আম্মা জানকে কলমা পড়ায়া দিছে। জোরে কইতেন না মারহাবা? এখন ফতুয়া স্বামী আপনি খণ্ডান পারবেন? পারবেন? ও মাজুরে কয় না পারবনি। বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব ইমাম ইবনে আবেদিন স্বামী বলতেছে, বাজান রে, ও বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবীর আব্বা জান আম্মা জান জাহান্নামী নয়, জান্নাতি জান্নাতি জান্নাতি। নবী যখন গেলেন বাজান নবীজির আব্বা জান আম্মা জানের কবরের পাশে, আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম নবীজি তাদেরকে জিন্দা করায়া কলমা পড়ে মুসলমান বানায়া আবার তাদেরকে সয়া দিলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে কেমন ভালোবেসেছেন। নবীকে পাঠিয়েছেন সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে। আমার নবী কাফেলা নিয়ে যাচ্ছিলেন, মেঘমালা ছায়া দেয়, জোরে কোন মারহাবা। বালাম বাজান রে, বনের পশুগণ আমার নবীর সাথে কথোপকথন করে, আমার নবীও কথা বলে। যেতে 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 সিরিয়ার কাছে চলে গেলেন। সেখানে বাজান একটা গাছ আছে, সাহাবা গাছ। সাহাবা গাছ, সেই সাহাবা গাছের কাছে দয়াল নবী যখন বিশ্রাম নিলেন, খোদা কি কসম, ওই সাহাবী গাছ আমার নবীর কাছে নত হয়ে গেলেন। ওই নবীজি যখন সিরিয়ার কাছাকাছি গেলেন, বুহাইরা নামক একজন পাদ্রী আমার নবীকে ডাক দিয়া কয়, আপনি কি মুহাম্মদ? জোরে কোন মারহাবা। ওই দাস বলে, হ্যাঁ। আপনি কেমনে ওনাকে চিনলেন? আমি তাওরাত কিতাবে পেয়েছি, আমি জাব্বুর কিতাবে পেয়েছি, আমি ইনজিল কিতাবে ওনার নিদর্শন পেয়েছি। আমি জানি উনি হলেন আখিরে পয়গম্বর। জোরে কোন মারহাবা। উনি হলেন আখিরে পয়গম্বর। এই কথা বলার পরে দাস তো আশ্চর্য হয়ে গেছে। এবার আমার নবী সিরিয়ার জমিনে যাইয়া ব্যবসা বাজান লাভবান হইয়া আমার নবী সেখান থেকে ফিরে আসলেন আম্মা জান খাদিজার ঘরে। দাস ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, মাগো মা, আমি খুব আশ্চর্যজনক ঘটনা দেখেছি। কি দেখেছ? ও জানেননি আপনি যে আমাদেরকে ব্যবসার উদ্দেশ্যে পাঠাইছেন সিরিয়ার জমিনে, এই মুহাম্মদকে নিয়ে যখন আমি মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছিলাম, যেখানে কোনো ছায়া নাই, কোনো গাছপালা নাই, নদী নালা নাই, আমরা গরমে আমাদের শরীর থেকে টপ টপ করে ঘাম ধরেছে। হঠাৎ করে দেখলাম মুহাম্মদের উপরে মেঘমালা ছায়া দিতেছে। শুধু তাই নয় মাগো মা, আমরা দেখলাম এই মুহাম্মদের সাথে পশু পাখি কথা বলে। কি আশ্চর্যজনক ঘটনা! আমরা যখন সিরিয়ার কাছে গেলাম, যাওয়ার পরে হঠাৎ করে একজন পাদ্রীর সাথে দেখা। পাদ্রী ডাক দিয়া কয়, জানেন কি কইছে? পাদ্রী কইছে উনি নাকি আখিরি পয়গম্বর, উনি নাকি আল্লাহ পাকের হাবিব। এখন আম্মা জান খাদিজা নবীর জন্য পাগল হয়ে গেছে। ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি আপনার খেদমতকার হিসাবে থাকতে চাই। ও মুহাম্মদ, আপনি কি আমাকে খাদিম হিসাবে নিবেননি? দেখেন, এই তো নবীর প্রতি মায়া বেড়ে গেছে, নবীর প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আমি আপনি নবীকে কতটুকু মহব্বত করি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কতটুকু মহব্বত করে। দেখেন, আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আগে আমার চাচার অনুমতি লাগবে, আগে আমার মুরব্বির অনুমতি লাগবে। আজকে বাজান সমাজের মধ্যে দেখা যায় মুরব্বির অনুমতি ছাড়া বিয়ে করার কারণে আজকে অনেক সংসারে ফাটল ধরে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
মুরব্বী মানি না। আছে না, আছে না, আছে না? আমার বিয়ে আমি করবো, কেন মুরব্বীরে কইতাম? ও যুবক ভাই, মুরব্বী ছাড়া বাজার সমাজ চলে না। কথা কোন ঠিকই না? আমার নবী কয় আগে আমার চাচা পারমিশন দিবে, তারপর আমি আপনাকে বিয়ে করব। এই কথা বলার পরে আমার নবী যখন চাচা জানের কাছে বললেন, ও চাচা জান, আমি খাদিজাকে বিবাহ করতে চাই, উনি 3 দিন পরে সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাজানরে আমার নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মক্কার নেতারা, মক্কার সর্দাররা কয়, খাদিজা এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, কেমনে মুহাম্মদরে বিয়ে করলো? মুহাম্মদ হলো এতিম, জোরে কোন নাউজুবিল্লাহ। যেই মুহাম্মদের কোনো বাবা নাই, যেই মুহাম্মদের কোনো মা নাই, যেই মুহাম্মদের তেমন কোনো সম্পদ নাই, খাদিজা যদি আমাদেরকে বলতো আমরা তাকে ভালো জায়গার মধ্যে বিয়ে দিতাম। আম্মাজান খাদিজা কে জানেননি? যিনি বাজান তাহেরা তাইয়্যিবা, জোরে কোন মারহাবা। যিনি বলেন পৌত পবিত্র, যার সাথে কোনো পর পুরুষের সাথে সম্পর্ক ছিল না। তখন মক্কার নেতারা বলে, খাদিজা যদি আমাদেরকে বলতো তাহলে আমরা ভালো জায়গায় তাকে বিয়ে দিতাম। সে কেমনে মুহাম্মদ রে বিয়ে করলো? মুহাম্মদ হলো গরিব, মুহাম্মদ রে কেমনে বিয়ে করলো? আম্মাজান খাদিজা সব কথা শুনে পেল, সুরে কোন মারহাবা। বাজান এই উলিমা আম্মাজান খাদিজাও বাজান আয়োজন করেছে। দুঃখের বিষয় হলো আজকে অনেক জায়গার মধ্যে অনেক হুজুররা বলে বিয়ের মধ্যে ওলিমা নাকি না যায়। আসেনি, আসেনি, আসেনি? কয় 3 দিন নাকি না যায়, আছে না, আছে না? 40 নাকি না যায়, যাবত খাওয়ানো যাবে না। তাহলে আপনার বিয়ের মধ্যে আপনি যে খাওয়াইছেন এটা কোন জায়গা পাইছেন? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ভাত তরকারি তো নবীর যুগে ছিল না। আপনি যে ভাত তরকারি খান, এগুলো কেন খান? এটাও তো বেদাত। কথা কয় না, কথা কয় না। নবী কি ভাত তরকারি খাইছেন? বাজান রে, আপনি যে ভাত তরকারি খান কোন জায়গায় খাইছেন একটু আপনি এটার দলিল দিয়ে যাবেন। আম্মাজান খাদিজা ওলিমার আয়োজন করলেন। ওলিমার আয়োজন করার পরে মক্কার সর্দাররা আসলো, মক্কার নেতারা আসলো। আসার পরে উনি দামি দামি খাবারের আয়োজন করেছেন। উনি ডাক দিয়া কয়, ও মক্কার নেতারা, আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করব, আপনারা খাবেন, সম্মানের সহিত খাবার খেয়ে আপনারা চলে যাবেন, তবে আগে আমার 2টা প্রশ্নের উত্তর দিবেন। মক্কার কাফেররা কয় ঠিক আছে। উতবা সাহেবা কয় ঠিক আছে, আপনার প্রশ্ন কি আমাদেরকে বলেন। এখন দেখেন আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ভাইজান আচ্ছা বলেন তো দেখি, আমার মুহাম্মদ আমার স্বামী যে কুরাইশ বংশ, এই কুরাইশ বংশ কেমন? সব চাইতে উচ্চ বংশ। আরো জোরে কইতে হবো মারহাবা। এখন এই কথা বলার পরে এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া, আপনারা বলেন তো দেখি হাশিমি খানদানটা কেমন? সব চাইতে ভালো খানদান। তোরা মুহাম্মদ তো হাশিমি খানদানের, মুহাম্মদ তো কুরাইশ বংশের, আপনারা কি বলতেছেন? তখন তারা চুপ হয়ে গেল। ডাক দিয়া কয়, আল আলামিন উপাধি দিছে কে? আমরা। উনি কেমন? উনি হলো বিশ্বাসী, উনি হলো চরিত্রবান। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তার চেয়ে চরিত্রবান কেউ নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, আপনারা সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মাদের বংশ সেরা বংশ, মুহাম্মাদের খানদান সেরা খানদান, মুহাম্মাদের চাইতে আর কোন ব্যক্তি উত্তম হতে পারে না। না মাত্র কোন ঠিক না বেঠে? এখন দেখেন এই কথা বলার পরে তারা যুক্তি দেয়, মুহাম্মাদের তো টাকা পয়সা নাই। মুহাম্মদ নাকি গরিব। এখন আম্মাজান খাদিজা কয়, মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনীকে আপনি। আমি কইলাম, আমার ধন সম্পত্তির মালিক, স্থাবর অস্থাবর যা কিছু আছে সব কিছুর মালিক আমি মুহাম্মদ রে বানায়া দিলাম। 2 হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী বাজান দুনিয়ার বাদশাহিত্ব চান নাই, আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়ার চেয়ার চান নাই। নবী চাইলে তো জান্নাতি খাবার পেতে পারতেন, নবী চাইলে তো বাজান বাদশাহিত্ব পেতে পারতেন, নবী চাইলে তো বাজানদের দামি দামি পোশাক পরতে পারতেন। নবী কিছুই চান নাই, নবী চেয়েছে শুধু একমাত্র আমি আপনি যেন জান্নাতে প্রবেশ করি। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? তাহলে বাজান নবীর মুহাব্বতের বিকল্প নাই। কথা কয় না, নবীর মুহাব্বতের কোনো বিকল্প নাই। ওই নবীকে কেন ভালোবাসবো আমরা? যেই নবী না গনে আমি আপনি গইতাম না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাজান স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক বানায়া দিলেন। মালিক বানানোর পরে আবার কুরাইশ বাজানরা যারা কাফের মুশরিকরা আছে ওরা খুব জ্বলতে লাগলো জ্বলুক আমরা নবীর প্রেমে জ্বলি। ওরা বাজান আমার নবীকে দেখতে পারে না এই জন্য তারা জ্বলে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, ওরে ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুনে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। সব হাত তুলে জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। কত মানুষ দন্ন হল নবী গো আপনার দিদারে, আমরা ইয়দম কপালে পড়ায়, কপালে দেখলাম না আপনারে রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, ও জ্বালা জোড়ায়। এখন দেখেন বাজান আম্মাজান খাদিজাকে বিবাহ করার পরে আমার নবী একাধারে 40 দিন জাবালে নূরে মোরাকাবায় ছিলেন। কয়দিন? আরো ভিন্ন রেওয়ায়েত আছে বাজান, আমি একটা বললাম। দয়াল নবী মায়ার নবী 40 দিন একাধারে জাবালে নূরে পাহাড়ের মধ্যে মোরাকাবা ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। আম্মাজান খাদিজা 40 বছর বয়সে নারী, উনি বাজান প্রতিদিন 4 বার ওঠানামা করতেন জাবালে নূরে। কয়বার? 40 বছর যখন হয়ে যায় তখন বাজান হাত পাওয়ার শক্তি কমে যায়। কতক্ষণ ঠিক নি? যারা মুরব্বী আছে তা করে জিজ্ঞেস করেন 40 বছর আগে যে শক্তি ছিল এই শক্তি আসেনি? মহারাজুর কোন আসেনি? যুবকদেরকে জিজ্ঞেস করা গেল, যুবক ভাই আপনি কখন নামাজ পড়বেন? 40 বছর পার হোক তারপর নামাজ পড়ব। বাজান রে যুবক ভাই, আপনি 40 বছর হলে নামাজ পড়বেন, 40 বছর পরে আপনার চোখের পাওয়ার কমে যাবে, আপনার হাতের শক্তি কমে যাবে, আপনার কোমরের শক্তি কমে যাবে। কথা কোন ঠিক নি? ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পা, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা গুড়া। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। সব হাত তুলে দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে পড়বে তোরে দোজক। এখন দেখেন বাজান যুবকদের কথা কিছুক্ষণ পরে আসতেছি। আগে কেন আমরা নবীরে মহব্বত করি, ভালোবাসি সেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম। আম্মাজান খাদিজা জাবালে নূর এত বড় পাহাড়, আমি গেছি বাজান, আমি উঠতে পারি না। অনেক হাজি সাহেব কষ্ট কইরা বাজান জাবালে নূরে পাহাড়ে উঠে যায়। এখন দেখেন এত উঁচা পাহাড় উঠতে অনেক কষ্ট, তখন কোনো সিঁড়ি ছিল না। আম্মাজান খাদিজা দিনে 4 বার ওঠানামা করতেন। জোরে কন মারহাবা। উনি 4 বার ওঠানামা করতেন।
বাজান 40 দিনে আমি ক্যালকুলেশন করে দেখলাম আম্মাজান খাদিজা বাজান 160 বার জাবালে নূরে উঠানামা করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আম্মাজান খাদিজা 40তম দিনে নবীর জন্য খাবার নিয়ে যখন ওঠেন বাজান কিছুক্ষণ ওঠার পরে উনি বসে যান। আবার অপেক্ষা করার পরে আবার তিনি জাবালে নূরে পাহাড়ে ওঠেন। আবার অপেক্ষা করেন, আবার তিনি জাবালে নূর পাহাড়ে ওঠেন। যেতে 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 আমার নবীর কাছে গেলেন। আমার নবী মুস্কি হেসে দিলেন। আমার নবী যখন মুস্কি হেসে দিলেন আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, নবী গো আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, মস্কারি করেন? আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা রে খোদা কি কসম আমি কেন হাসি জানিনি। আপনি যখন কষ্ট কইরা জাবালে নূরে পাহাড়ে ওঠেন আল্লাহ দেখে আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল রে তাড়াতাড়ি যা আমার বন্ধুকে জানায়া দে আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে কইতে হবে মারহাবা। ওই আম্মাজান খাদিজা নবীকে এত মোহাব্বত করেছেন যার জন্য সালাম দিছে কে? ডান হাত তুলে কোন কে? যার জন্য আল্লাহ সালাম দিয়েছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ইন্তেকালের মুহূর্তে বাজান উনি যখন মৃত্যু শয্যায় শুয়ে গেলেন উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদেন? ডাক দিয়া কয়, নবী গো আমি আপনার জন্য ইসলামের জন্য আমি সব কিছু বিলিয়ে দিয়েছি, আমি সব কিছু দান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি এমন খাদিজা যেই খাদিজার কোনো জামার অভাব ছিল না। আমি দামি দামি পোশাক পরতাম, আমি দামি খাবার খাইতাম, কিন্তু আপনার জন্য ইসলামের জন্য আমি আমার সকল সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এখন আমার ঘরের মধ্যে কিছুই নাই। এমনও দিন গিয়েছে ইয়া রাসূলুল্লাহ এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি তালিযুক্ত কাপড় পরতাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা এখন তোমার কি হয়েছে, তুমি কি চাও? খাদিজা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার সম্পদের বিনিময়ে কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ। আমি সম্পদ চাই না, আমি কোনো জামা কাপড় চাই না, আমি কোনো খাবার চাই না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ আপনার যে জুব্বা মুবারকটা আছে ওই জুব্বা মুবারকটা আমাকে কাফন দাফনের ব্যবস্থা করে দিবেন। আরো জোরে কইতে হবে মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। ওরে ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা ওরে বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। মারহাবা কোন? ওরে ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা ওরে বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। বলেন জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, বলেন জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলেন যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। সব হাত তুলে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাহাকে জাহানের সবই। বলেন জাবালে ঘেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। আরো জোরে কইতে হইব মারহাবা। ওরে জাবালে ঘেরা জাবালে নূর নবীর নূরাতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। বলেন চাঁদ সুন্দর না নবী সুন্দর বাবেন সাহাবী, বলেন চাঁদ সুন্দর না নবী সুন্দর বাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমারও দাবি। সব হাত তুলে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের না
নবী বলেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী বলেন নবীদের নবী আমাদের নবী বলেন নবীদের আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের সবই জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি যে ইসলামের জন্য কতটা বিলিয়ে দিলাম আমার সম্পদ ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদের বিনিময়ে কিছু চাই না। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা রে ও খাদিজা তুমি কি চাও তুমি আমাকে বলো। খাদিজা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। ডান হাত তুলে কোন মারহাবা। এখন দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী কয় ঠিক আছে টেনশন কইরো না আমি তোমার কথা মেনে নিলাম আমি তোমার ওসিয়তটা পূরণ করব। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন আমাকে কবরস্থ করে যখন চলে যাবে তখন মুনকার নকির আসবে কথা কোন ঠিক কি না তখন মুনকার নকির আসবে আমাকে যখন প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাবটা ইয়া রাসূলুল্লাহ আপনি দিবেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন বাজান আমার নবী চুপ হয়ে গেলেন। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় নবী গো আমি যখন চলে যাব মুনকার নাকিরের সওয়াল জবাব কি আপনি দিবেননি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিল। নবী ডাক দেয়া কয় খাদিজা রে টেনশন করো না আমি নবী কইলাম তোমার সওয়াল জবাবের উত্তর আমি নবী দিয়া দিব। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন শান্ত হলো। আম্মাজান খাদিজা উনি দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে গেলেন আমি হাদিসের মধ্যে পেলাম আমার নবী এত কান্না করলেন আমার নবী জীবন এত কান্না করে নাই। আম্মাজান খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেছে আমার নবী এত কান্না করেছে কারণ কি জানেননি আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। এখন দেখেন নবী কবরস্থ করার পরে আম্মাজান খাদিজার মাজারের পাশে কবরের পাশে আমার নবী বসে রইলেন। কেন বসে রইলেন? ওই যে মুনকার নাকির সওয়াল জবাব করবে আর তিনি উত্তর দিবে। হঠাৎ করে দেখেন আল্লাহ কয় বন্ধু গো আমি আপনার কান্না সহ্য করতে পারি না জোরে কোন মারহাবা। আমি আপনার কান্না সহ্য করতে পারি না। এই কথা বলার পরে আল্লাহ কয় বন্ধু গো আপনি টেনশন করবেন না আমি খাদিজার সওয়াল জবাবের উত্তর দিয়ে দিব। আর জোরে কইতে হইব মারহাবা। এখন দেখেন আম্মাজান খাদিজা নবীকে ভালোবেসে ওনার সওয়াল জবাবের উত্তর দিয়েছে কে? আর জোরে কইতে হইব কে? আমরাও যদি নবীরে ভালোবাসি নবী আমাদের জন্য শাফায়াত করতে পারবেনি। আরো জোরে কোন পারবে কি পারবে না? এজন্য বলে শাকা কামারা সিরা জুম্মানিরা কোরআনে গোশ না আকাশের চাঁদ ডাকে নবী নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়ত ইয়া রাসূল আযম হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা মারহাবা। আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাত তোলেন। উড়ে গেছে বুঝতে পারেন কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইরে কবুল করুক আমিন কোন আমিন কোন। বাজান রে মামা এসে গেছেন আমিও মামা অসুস্থ
আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, শুধু একটা নাতে রাসূল বলবো। আপনারা কি সবাই আমার সাথে পড়বেন? আমি তো আপনাদের এলাকার লোক। আমাকে যখন এই ইন্তেজামিয়া কমিটি আমার বাড়িতে গিয়েছে, আমি আর দেরি করি নাই। আমি আমার এলাকার মানুষদের খুব ভালোবাসি। মারহাবা কর, মারহাবা কর। যদি আপনারা ফেস টু ফেস কথা বলেন তাহলে বুঝবেন, দূরে থাকলে মনে করবেন যে হুজুর মনে আমাদের প্রতি কষ্ট। বাজার সব সময় আপনাদের জন্য আন্তরিকতা পূর্ণ আছে, অন্তরের মহব্বত আছে। জোরে কোন মারহাবা। জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল বিহাদি সে ঘোষণা। আমি যখন তাই তো আশেক বলে টান দিব, আপনারা সবাই ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? সবাই একসাথে, ওরে তাই তো আশেক। জোরে কোন মারহাবা। এটা পরীক্ষা হয়ে যাক, হাসাইনি হোসাইনি আজমিরি বাগদাদি। জোরে কোন মারহাবা। এখানে যে অলি শুয়ে আছে উনি কিন্তু গরম অলি। কথা কয় না, কথা কয় না। যে সিনসে সে পাইছে, কথা কোন ঠিক না? আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন। আমি যখন তাই তো আশেক বলে টান দিব, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন। দিতে পারবেন ইনশাআল্লাহ? এখন কোন আমার নবীর আব্বা আম্মা জান্নাতি নাকি জাহান্নামী? একটা মাসালা কয়ে গেছি আজকে, নবীর আব্বা আম্মা জান্নাতি জাহান্নামী নয়। কথা কোন ঠিক কি না? আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন ওরে তাই তো আশেক। জোরে কোন মারহাবা। আপনারা বলবেন, আপনারা চুপ থাকেন, ওরে তাই তো আশেক। হোসেন জিততে গেছে। এবার সবাই একসাথে হাত তুলে ওরে তাই তো আশেক। এবার সবাই দুই হাত তুলে, সবাই 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 নবীরে দেখায় দেন, ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা, তাই তো মনে হলে ছোটে যায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে দিনা, শাকা কামার সিরাজুম মনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না। আবার ইয়া রাসূলুল্লাহ বলবেন, ওরে নবীর ডাকে, সবাই দুই হাত তুলে, ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকেরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকেরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। জোরে কোন মারহাবা। সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের স্টেজে অনেক রৌনক এখানে আছে। আমার আবুল কাশেম ভাই, কাশেম ভাই সুন্নিয়তের জন্য খুব কষ্ট করে। জোরে কোন মারহাবা। আবার ভান্ডারি পিছনে আছে, ভান্ডারি কই? মাঝ ভান্ডারি। জোরে কোন মারহাবা। নবীর প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা রায়হান জালালীকে সুন্দর আলোচনা করার জন্য।